নাম হবে না, ওখানে একটা লিখতে হবে লেখা। ফাইনালি আমরা এসেছি। আর এইভাবে ডেকোরেট করেছি। এবার সঞ্জয়কে ডাকার পালা। গাড়ি থেকে নেমে পড়েছি। এখন কটা বাজে দেখো, 12টা 2। ফাইনালি অপেক্ষার অবসান হয়ে গেছে, চলে এসেছে সঞ্জয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 14 জুন, রবিবার। আজকের দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল একটা ডে। তার কারণ হচ্ছে সঞ্জয় আজকে দুবাই থেকে ফিরছে অনেক মাস পর। আজকে ওর সাথে ফাইনালি দেখা হবে। অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, তো সব কিছু আস্তে আস্তে করবো। জানি না কতটা কমপ্লিট করতে পারবো, তো যতটুকু যা করবো অবশ্যই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 14ই জুন, রবিবার। আর আজকের দিনটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল ডে বলতে পারো। তার কারণ হচ্ছে আজকে সঞ্জয় দুবাই থেকে ফিরছে, তো সেই জন্যেই একটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে। অনেক মাস পর ওর সাথে ফাইনালি আজকে দেখা হবে। অনেক কিছু কাজ আছে, অনেক কিছু প্ল্যানিং আছে, জানি না কতটা কি এক্সিকিউট করতে পারবো, চেষ্টা করব করার। তো চলো ব্লগটা আজকে দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, এখন এবার সমস্ত কিছু কাজ এগিয়ে রাখবো আর একটু পরেই বাইরে বেরোবো। বেরিয়ে পড়েছি স্নান টান করে দুই বোনে মিলে। এখন যাচ্ছি কেক আনার জন্য। অনেকটা দেরি হয়ে গেছে, 12:30 বাজে। এখন যাচ্ছি কেক আনার জন্য। প্রচুর রোদ উঠেছে বাইরে, খুব গরম লাগছে। এসে গেছি আমরা। এইখানে যে টেস্ট অ্যান্ড বাইট আছে ওখানে যাব। কোনটা নেব? এই চকলেটের এটা নিয়ে নি নাকি? কোনটা বলছিস? এই যে নাম হবে না, ওখানে একটা লিখতে হবে লেখা। ওটা নাম হবে না, ওটাই লেখো ওয়েলকাম হোম। একটু ছোট ছোট করে লিখে দাও। ঠিক আছে। আচ্ছা, এই মুগ মশলা পাফ একটা দিয়ে দাও, খাবো। চলো। নেওয়া হয়ে গেছে আমাদের কেক, এবার বাড়ি চলে যাবো। কেক নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। খুব গরম, মানে এত কষ্ট হচ্ছে গরমে কিছু বলার নেই। মহারানী যাচ্ছেন আর আমি জোনার পিছনে ছাতা ধরে দিয়ে যাচ্ছি। রাজামশাই আমার মাথায় ছাতা ধরে আছে। ঘরে চলে এসেছি বেশ অনেকক্ষণ আগেই, আর এসে এখন আমি রান্না করছি। কারণ একটু পরেই আবার বেরিয়ে যাব, খাওয়া দাওয়া করার পরে একটা কাজ আছে। তো ওই জন্য চিকেনটা আর বানানোর সময় পাবো না বলে এসেই এখন আগে চিকেনটা বানিয়ে নিচ্ছি। এই দেখো, এই হচ্ছে চিকেন। এখন এখানে বানাচ্ছি চিকেন কোরমা। সঞ্জয় কোরমাটা খেতে বেশ ভালোই বাসে, তো ভাবলাম কোরমাটাই বানাই। আজকের দিনটা ভীষণ হেক্টিক যাচ্ছে। তারপর একটা কাজ, এখান থেকে ঘুরে এসে তারপরে আবার রেডি হয়ে বেরোবো সঞ্জয়কে আনতে, এয়ারপোর্টে যাব। মানে একটু রেস্ট নেওয়ার সময় নেই। তারপরে আরও কিছু কিছু প্ল্যানিং আছে। ঘরে বলেছিলাম ডেকোরেশন করব, যেহেতু আসছে ওকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। জানি না আর করার সময় হবে কি না। এই দেখো, এই বুকেটা বানাতে দিয়েছিলাম, সেটাই আনতে গিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে ওই 5টা 6টা মতন গোলাপ ফুল আছে, আর এখানেই আমাদের ফটো দিয়ে লেখা আছে ওয়েলকাম ব্যাক। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, বুকেটাও নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, এখনও একটু বাকি আছে, ফুললি কমপ্লিটেড নয়। এই দেখো এরকম করে নেট দিয়ে সাজিয়েছি। হাতে একদম টাইম কম, 7:30 বেজে গেছে, আর একটু পরেই বেরোবো। সেই জন্য এখন তাড়াহুড়ো করে এটাই করতে পেরেছি। কেমন লাগছে কমেন্টে লিখে জানিও। সঞ্জয়কে নিয়ে আসার পরে তখন এইখানে কেক টেক দিয়ে ওইগুলো সাজাবো। দেখো লাইটটা বন্ধ করে দিয়েছি, লাইট বন্ধ করার পর লুকসটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে এই লাইটগুলো লাগিয়েছি বলে বেশ সুন্দর লাগছে। রেডি হয়ে নিয়েছি সঞ্জয়কে আনতে যাওয়ার জন্য। এখন ঘড়িতে বাজে রাত 9টা, অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ওর ফ্লাইটটাও ডিলে হয়েছে। সেই জন্য আমরাও একটু দেরি করেই বেরোচ্ছি, না হলে আরও একটু আগেই বেরিয়ে যেতাম। সেই কারণের জন্যই রেডি হয়ে নিয়েছি, এবার গাড়ি আসবে তারপরে বেরিয়ে যাবো। আমরা বেরিয়ে পড়েছি সঞ্জয়কে আনতে। আমরা গাড়ি পেয়েছি, মানে গাড়িটা এসেছে এতটাই দেরি করে, 1 ঘন্টা প্রায় লেট। এখন 10টা বাজে, মানে আমাদের অলরেডি পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমরা এখনো রাস্তায় আছি। এখনো পৌঁছাতে প্রায় 40 মিনিট তো লাগবেই, তো আরো বেশি হতো। রাস্তা আবার জ্যাম ট্যাম পড়লে তাহলে হয়েই গেল। আর ওখানে ট্র্যাকারে দেখলাম যে বেশিক্ষণ আর বাকি নেই, ওর আসতে প্রায় 20 মিনিট 15-20 মিনিট মতন লাগে। ফাইনালি আমরা এসেছি, এখন বাজে হচ্ছে গিয়ে 11:45। গাড়িতে আসার সময় হঠাৎ আমার এত শরীর খারাপ করে গেছিল, মানে আমার গা গোলাচ্ছিল, কিরকম হচ্ছিল, প্রচুর টেনশন হচ্ছিল, কারণ অনেকটা লেট হয়ে গেছে।
দাঁড়িয়ে আসতে আসতে। তো আমি ভাবছি যে ও এসে দাঁড়িয়ে থাকবে, আর দাদাটা অনেক ভালোভাবে নিয়ে এসেছে, এত তাড়াতাড়ি এসেছে, সব টেনশন করতে করতে শরীর পুরো খারাপ হয়ে গেছিল। ফাইনালি এখন চলে এসেছে আর এখন ওয়েট করছি কখনো আসবে। ও ফ্লাইট থেকে নেমে গেছে, এখানে এই যে আমরা দাঁড়িয়ে আছি 2A 2B। দেখো আর আমার ফুলগুলোর কি অবস্থা হয়েছে, দেখো পুরো শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে। Welcome. ফাইনালি অপেক্ষার অবসান হয়ে গেছে, চলে এসেছে সন্ধ্যা। কেমন লাগছে বলো? ভালো লাগছে, অনেকদিন পর, কত অনেক 500 মাস। মাস পর, 6 মাস পর দেখা হলো ফাইনালি। চলো এবার বাড়ি যাওয়া যাক। চলো, জায়গা আছে? গাড়িতে উঠে পড়েছি আর এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন কটা বাজে? না না তুই কর ভাই, টুকুন আমার এই ঘড়িতে টাইম বলে আছে 11টা 16। 11টা 16 বাজে এখন। থেকে নেমে পড়েছি, এখন কটা বাজে দেখো, 12টা 2। এখন এখান থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি। কুকুরগুলো চিল্লাচ্ছে, এত রাত হয়ে গেছে না, ভাবছে কারারে এত রাত্রিরে আসছে। বাড়িতে চলে এসেছি আর এই দেখো পিছনে ডেকোরেশনটা, ও এখনও কিচ্ছু জানে না, ওকে এটা পুরোটা সারপ্রাইজ দেবো। তো আমি এসে যা যা কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি, ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই। চলো, এই হচ্ছে আমার ডেকোরেশন, কেমন হয়েছে কমেন্টে লিখে জানিও। এই হচ্ছে কেক, একটাতে লেখা আছে ওয়েলকাম হোম, আর এইভাবে ডেকোরেট করেছি। এবার সঞ্জয়কে ডাকার পালা। থ্যাংক ইউ। ওয়েলকাম হোম মানে আমি কি পুরোপুরি চলে এলাম? আবার তো যাবো। কেমন লাগছে বলো? ওই আগেকার ছোট্ট decoration। আমাদের আর আগের রুমের কথা মনে পড়ছে। সবাই মিলে করেছে, বাপি, তুই করেছিস? মা, দিভাই, সোনাই সবাই হেল্প করেছে। ও বেলুন ফোলাতে হেল্প করেছে, বাপি সব মানে তাহলে তুই বেলুনটা জিনিসগুলো ফোটাতে সব বাপি নিয়ে এসে দিয়েছে, আর মা সব, আমি চলে গেছিলাম, মা এই সব অ্যারেঞ্জমেন্টগুলো মা করেছে। কাটো কাটো। ওয়েলকাম হোম বাবুই। হাততালি দাও সোনাই, হাততালি দাও, ওয়েলকাম বলো মশাইকে। ভালো করে বলতে হবে। কেন মুখ মুছতে হবে? আজকের দিনটা ভীষণ হেক্টিক গেছে। তো এখন খুশির সময়, সন্ধ্যে চলে এসেছে বাড়িতে, অলরেডি অনেক বেজে গেছে, 1টা বাজে। এখন এবার ফ্রেশ হবো, রেস্ট নেবো, তারপর ডিনার করব। আর ডিনার করার ইচ্ছাটাই নেই, তারপর ঘুমাতে যাবো। ও আর পারছে না, আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছি। চলো, ব্লগটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও। আশা করছি ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।